আমার একটা বই কেনা দরকার, আম্মুকে এটা বলে কিছু টাকা নিলাম, টাকা নিয়ে বাজারে গেলাম। তো আমার ইচ্ছা হলো আমি একটা ছবি দেখবো হলে। তো বলে রাখা ভালো যে হলে যাওয়ার জন্য আমার বাড়ির থেকে প্রথমে একটা গ্রামের রাস্তা, সেটা 20 মিনিটের মতন হাঁটতে হয়, তারপরে মেইন রাস্তা। তো গ্রামেরও রাস্তাটা খুবই অন্ধকার, অনেক গাছপালা থাকে, রাতে খুবই ভয়ঙ্কর দেখা যায়। তো আমি হলে গেলাম, তখন মার উপর একটা ছবি চলতেছে 5 টাকার প্রেম। সে ছবিটা দেখলাম 6টা-9টা শো। দেখার পরে মা বলে দিছিল কিছু মুড়ি নিয়ে আসার জন্য। তো মুড়ি কেনার জন্য বাজারের ভিতরে গেলাম। হল থেকে বাজারে যেতেও 15-20 মিনিটের মতন সময় দরকার হয়। দুটা হাইটেই চলে গেলাম, কারণ তখন স্টুডেন্ট মানুষ, অত টাকা পয়সাও নাই। তো বাজারে গিয়ে মুড়ি কিনলাম এবং 2 বন্ধু কিছু চাটা খাইলাম। তখন প্রায় রাত্র 10:30-11টা মতন বাজে গেল। তো গ্রামের বাড়িতে তখন গাড়ি নাই, হাইটে আসতে হবে। তো হাইটে আসতেছি, আস্তে আস্তে কিছু দূর আসার পর একটা ফায়ার সার্ভিস বাজে। সেটা পার হওয়ার পরে 2 সাইডে ক্ষেত, মাঝখান দিয়ে অনেক লম্বা মেইন রাস্তা। তো দেখতেছি একটা কালো বিড়াল হাঁটতেছে। তো আমার বন্ধু গান গাচ্ছে আর আমরা হাঁটতেছি। তো হঠাৎ করে আমি বন্ধুকে বললাম, দেখো ওই একটা বিড়াল, কিন্তু বিড়ালটা তো স্বাভাবিক না, স্বাভাবিক বিড়ালের মতন উঁচু, বাট লম্বা অনেকটাই। পরে ওকে বলার পরে ও বললো, দাঁড়া মজা দেখাচ্ছি। এটা বলে রাস্তার থেকে একটা পাথর ছুঁড়ে মারার পরে আর বিড়ালটা দেখতে পেলাম না। পরে আমরা হাঁটতেছি, হাইটা যখন ওই গ্রামের রাস্তাটায় ঢুকলাম, ঢোকার পরে দেখতেছি একটা বৃদ্ধা লোক কান্না করতেছে আর একদিকে তাকাইয়া। তো আমি জিজ্ঞেস করলাম, কিরে কাঁদতেছেন কেন? যেহেতু এলাকার মানুষ হয়তো দেখলে চিনবো। তো জিজ্ঞেস করলাম যে কাঁদতেছেন কেন? 2-3 বার জিজ্ঞেস করলাম, কোনো কথা বললো না। পরে ও বলতেছে, দাঁড়া আমি জিজ্ঞেস করতেছি। তো একটু খারাপ ভাষায় তাকে বললো, কিরে এখানে বসে ফাজলামি করতেছেন, কথা বলতেছেন না, কান্না করতেছেন? তখন লোকটা আমাদের দিক তাকালো। তখন আমরা যেটা দেখলাম, আসলে ওইটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। দেখি বড় বড় করে চোখ, আর মুখের এক পাশটা পোড়া, অন্য পাশটা স্বাভাবিক আছে। এটা দেখার পরে আমরা যখন এটা দেখে রাস্তা দিয়ে দুজনই চিল্লাইয়া দৌড় দিলাম। দৌড় দেওয়ার এক পর্যায়ে দেখতেছি আমার বন্ধু যে সে রাস্তার থেকে ছিটকে খাদের ভিতরে পড়ে গেছে, আর আমি আর একবারই সামনে যাইয়া জ্ঞান হারাই ফেলি। পরে ওই বাড়ির লোকজন বের হওয়ার পরে শুনে কি হয়েছে, পরে বললাম যে এই অবস্থা, এটা হয়েছে আমাদের সাথে, সব কিছু বললাম। বলার পরে তারা বললো, তাহলে ঠিক আছে চলো দেখি যে ওর কি অবস্থা। আসলাম, দেখি যে ওইভাবেই একটা খাদের ভিতরে পড়ে আছে। পরে ওখান থেকে উঠানো হলো। উঠানোর পরে বাড়িতে নিয়ে ওই রাতেই এক মসজিদের ইমাম সাহেবরে ডাইকা ফুটু দেওয়া হলো। দেওয়ার পরে দেখা গেল যে তার অনেকগুলো আঁচড়ের দাগ, এগুলো এখনও আছে। সে দাগগুলো, এটা 2007 কিংবা 2008-এর ঘটনা, কিন্তু তার দাগগুলো আজও যায়নি। আমাদের ওখানে কিছু লোক চাকরি করে অনেক দূর থেকে যায় সরকারি অফিসে, এর জন্য তো কিছু বাসা ভাড়া পাওয়া যায়। ওই ভাড়া বাসাতে এক ভদ্রলোক বাসাটি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পরে ওখানে সে এবং তার ওয়াইফ, তার 2টো ছেলে ছিল, তারা উঠে। তো একদিন রাতে হঠাৎ করে শুনতেছে যে তাদের টিনের উপরে খুব শব্দ হচ্ছে। তো ভদ্রলোক শব্দ হচ্ছে, তার ওয়াইফরে ডাকলো যে শব্দ হচ্ছে কিসের, দেখো উঠো। তো উঠলো, ওটা শুনতেছে যে তার ওয়াইফ বলতেছে, না কোনো শব্দ তো শুনতে পাচ্ছি না, কিসের শব্দ হচ্ছে? তখন আবারও তারা ঘুমিয়ে যায়। পরে আর ওদিন রাতে কোনো শব্দ হয় না। পরের দিন ভদ্রলোক যে কোনো একটা কাজ সেরে আসতে একটু লেট হয়ে যায় বাসাতে। তো বাসাতে ঢুকতে সে দেখতে পায় যে পাশে একটা খালের ওখানে বৈশা এক লোক পা ধুচ্ছে, অথচ তার উচ্চতা হবে প্রায় 12 ফিটের মতন, তার এক পা প্রায় 8 ফিটের মতন, আর এক পা একদমই ছোট। সে পা ধুচ্ছে, লোকটাকে চেহারাটা খুবই খারাপ দেখা যাচ্ছিল। সে একরকম ভয় পায় সে বাড়িতে চলে যায়। বাসায় গিয়ে তার ওয়াইফকে বলে যে এরকম। তো ওয়াইফ বলে, এগুলো তুমি হয়তো ভুল দেখছো। তো পরে সে লোক ওই দিনও ঘুমানোর পরে ওইরকম শব্দ শুনতে পায়, টিনের উপরে খুব শব্দ হচ্ছে। তার ওয়াইফরে আবারও উঠায়, যেরকম শব্দ হচ্ছে, দেখো তো কিসের শব্দ হচ্ছে? তার ওয়াইফ বলতেছে, কই না তো, আজকেও তো কোনো শব্দ তো পাচ্ছি না। যাই হোক, তারা আবারও ঘুমায় যায়। ফজরের দিকে নামাজ পড়তে উঠে ভদ্রলোক, ওঠার পরে উজু করে নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়ে। সকালবেলা তার ওয়াইফ তার ছেলেদেরকে ডাকতে যায়, চলো স্কুলে যাবে, এজন্য উঠতে। তো গিয়ে দেখে যে তার ছোট ছেলে শুয়ে আছে, বড় ছেলেটা নাই। তো ছোট ছেলেকে জিজ্ঞেস করতেছে, তোমার ভাইয়া কোথায়? বলে, জানি না, ভাইয়া মনে হয় উঠে গেছে। তারপর খোঁজাখুঁজি করতেছে, দেখে না। তো এরকম খুঁজতে দেখে যে পুষ্কুনিটা কাঠের গাডলা দেয়া, গাডলার নিচে মরা দেহ পড়ে আছে।
এরপরে ভদ্রলোক বাড়িটা ছাইড়া দেয়, বাসাটা ছাইড়া দিয়ে অন্যখানে চলে যায়। ঠিক ওই বাসাতেই আর কিছু আরেকজন ভাড়া নেয় বাসাটা। তো এক পর্যায়ে তারাও এরকমের টিনের উপরে খুব শব্দ শুনতে পায় প্রতিদিনই রাতে, এরকম প্রতি রাতে শব্দ শুনতে পাওয়ার এক পর্যায়ে তারা খুব হয়ে যায়, যে খুব খারাপ লাগে যে এরকম শব্দ হচ্ছে কেন প্রতিদিন রাতে। তো একদিন সে এরকম শব্দ শুনে বাইরে বের হলো, দেখে যে গাছের উপরে একটা মানুষ বসে আছে, একদম সাদা পোশাক পরা আর চেহারাটা একদম কালো, পিছনটা দেখা যাচ্ছিল, চুলগুলো খুব লম্বা। তো গাছটার উচ্চতা হবে প্রায় 12 থেকে 15 ফিটের মতন। সেখানে বসে তার পাগুলো মাটিতে দিয়া পাগুলো সুন্দর করে বিছাইয়া বসে আছে। তো এটা দেখার পরে সে চিল্লান দিয়ে রুমে চলে যায়। যাওয়ার এক পর্যায়ে সকালবেলা এরকমের তার বাসাতে ওই একটা মেয়ে দেখতে পাচ্ছে না, সে মেয়েটাও ঠিক একইভাবে ওই যে ঘাট বাঁধানো, ঘাটের নিচে মৃত্যু লাশ পাওয়া যায়। তো পরে এটা অনেক জানাজানি হয়ে যায় এলাকাতে, এর আগে যে ঘটনা ঘটছে এগুলো নিয়ে অনেক কথা হয়। তো পরে এক হুজুরের ডাইকে আনে, মসজিদে ইমাম সাহেব এসে এটাকে করে, পরে বলে এখানে একটা অনেক আগে একটা মানুষ মারা গেছিল, এই বাড়িতে থাকতো, তো বাড়িটা পুইরা সে লোকটা এখানে মারা যায়। মারা যাওয়ার পরে এই বাড়িতে এরকম হচ্ছে, তা সে আসলে সে না, তার রূপ ধরে একটা শয়তান এখানে ঘোরাফেরা করে, যে মানুষের ক্ষতি করে, মানুষের কারো ভালো কিছু করে না। তো পরে এক পর্যায়ে তারাও বাড়িটা ছাইড়া দেয়, যে যেহেতু এরকম হচ্ছে এখানে তো আসলে থাকাটা ঠিক না। চলে যাওয়ার পরে ওই বাড়িটাকে ভেঙে ফেলে যে যারা ভাঙার জন্য যাদেরকে ভাড়া করে আনে তারা ওখানে ভাঙে, 7-8 জন লোক ওটা ভাঙার পরে একজন লোক যে ওইটার মেন ছিল, যে ওটাকে কন্ট্যাক্ট নেয়, যেটা ভাঙে দিলে এত টাকা পাবো, এরকম একটা কন্ট্যাক্ট নিয়ে নেয়। ওই লোক ঠিক একইভাবে তারও বাচ্চা একটা তার বাড়ির পুকুরের ভিতরে মরা লাশ পায়। ওই বাড়িতে এরকমের 3টা মানুষ মারা যায় ওইটার ধরে। পরবর্তীতে আবারও এক হুজুর আনলো, হুজুরে আমাদের এলাকায় অনেক খুব নামি দামি হুজুর, যেখানে নাই মারা গেছেন, সে সারসিনার একজন হুজুর ছিল, তারে ডাইকে আনে। তারে আনার পরে সে বাড়িটারে বাইদা টেদা সুন্দর করে দেয়। তো এখন মোটামুটি বসবাস করতেছে, কিন্তু টিনের উপরে শব্দ হচ্ছে না ওরকমের, এখন শব্দ হচ্ছে টিনের উপরে ঢিল ছুঁড়ে, কিন্তু ওই এরিয়ার ভিতরে ঠিক ঢুকতে পারে না। তো এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা।